হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আবার আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমি করব পটলের চপ। তোমরা তো বিভিন্ন ধরনের চপ খেয়েছো, তো পটলের চপ আজ আমি যেভাবে করছি সেইভাবে করো। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি, পুরো রেসিপিটা দেখো। প্রথমে আমি চপা শুদ্ধ আলুগুলো গোটাই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মেখে নিয়েছি। এবার কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা বাদাম, চিনে বাদাম ভেজে নিচ্ছি। বাদাম আর লঙ্কা ভাজা হলে তুলে নেব, আর সেই তেলেই দিয়ে দেবো ছোট ছোট কুচি করে কাটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিলেই হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। সন্ধেবেলায় বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তাহলে তোমরা এটা সহজেই বানিয়ে নিতে পারো। খেতে ভীষণ ভালো লাগে। তো এর পরে আমি ওর মধ্যেই দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, কিন্তু আদা রসুনটা কুচি করে দিলেই মুখে লাগে, খেতেও বেশ ভালো, তাই কুচি করে দিলেই ভালো হয়। এরপর যে বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলাটা কষে নিয়ে ভালো করে ওর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাখা আলুটা আমি দিয়ে দেবো। আর আলুটা দেওয়ার পরেই পরিমাণ বুঝে নুনটাও দিয়ে দেবো। লঙ্কাটা দেখে শুনে দিতে হবে, কারণ যেহেতু আমি লঙ্কা কুচিও দিয়েছি, আবার শুকনো লঙ্কা ভেজেও গুঁড়ো করে নিয়েছি, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা তোমরা একটু বুঝেই দিও। আমি এটা চপের পুর তৈরি করার জন্যই তৈরি করছি যেহেতু, তাই খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে বা ছোট বাচ্চাদের অসুবিধা হবে, তাই লঙ্কার পরিমাণটা তোমরা নিজেদের মতো দিও। এরপর যে শুকনো লঙ্কাটা আর বাদামটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। দেখো, দারুণ লোভনীয় একটা পুর হয়েছে। মনে হচ্ছে শুধু পুরটাই খালি মুখে খেয়ে নেই। এই পুর দিয়ে তোমরা আলুর চপও তৈরি করতে পারো। পুরটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। নামাবার মুখেই আমি গরম মশলা দিয়ে পুরটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে পুরটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব। এরপর পটলের চপ, যেহেতু পটলগুলো নিয়েছি, শুধু ওপরের খোসাগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, খোসা কিন্তু ছাড়াইনি, আর দু টুকরো করে নিয়েছি। পটলের চপ যেহেতু, সেহেতু পটলগুলো একটু বড় বড় সাইজের হলে কিন্তু ভালো হয়। তোমরা দেখবে যখন পটলের চপ তৈরি করবে একটু বড় বড় পটলগুলো নেয়ার। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে তার উপরে মশলাগুলো, পুরের যে মশলাটা তৈরি করেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা কিন্তু আমার খালি আছে, আর আরেক পাশটায় কিন্তু আমি পুরগুলো ভরে নিয়েছি।
এবার বেসনটাও তৈরি করে নিয়েছি, সামান্য পরিমাণে নুন আর 1 চিমটে খাবার সোডা দিয়ে বেসনটাও মেখে নিয়েছি। এবার পুর ভরা পটলগুলো এই বেসনের মধ্যে ডুবিয়ে তেল গরম হলে ছাঁকা তেলে ভেজে নেব। ভাজার সময় কিন্তু খুবই সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে। পুরটা রেডি হয়ে থাকলেও পটলগুলো যেহেতু কাঁচা, তাই একটু লো ফ্লেমেই চপগুলো ধরে ধরে ভাজতে হবে। তবে কিন্তু চপগুলো খাস্তা মুচমুচেও হবে আর পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা। তোমরা অবশ্যই এই বর্ষার মরশুমে স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় অবশ্যই একবার তৈরি করে দেখো, বা বাড়িতে কোনো অতিথি হলে দিয়ে থাকতে পারো। যদি পুরো রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।